আমি আজকে ফতোয়া বলতেছি, মুসল্লির সভাপতি হোক সেক্রেটারি হোক, কেউ যদি ইমামের উপরে চোখ রাঙায় কথা বলে, সঙ্গে সঙ্গে ওই সভাপতি, ওই সেক্রেটারি, ওই মুসল্লির নামাজ ইমামের পিছনে আল্লাহ বাতিল করে দিবে, আর নামাজ হবে না। আর কি মনে করতিস? রাসূল বললেন আজকে নামাজ দেরিতে হবে। সাহাবীরা বলতে হুজুর ঘড়ি দেখেন, এই কথা কবে? কথা ঘড়ি দেখেন এই কথা কবে? কারণ নবী খালি ইমাম না রে, নবী নেতা। আজকে আমাদের মসজিদের গুলো ইমাম, আর সমাজের যারা নামাজ পড়ে না এরা হলো নেতা। এটা কিন্তু এজিদ হোসেনে কইছিল, তুমি ইমাম হও আমি নেতা হই, তুমি খালি ইসলাম পালন করবো আর আমি খালি রাষ্ট্র পরিচালনা করবো। হোসেন বলতেছে এটাই তো চলবি না রে, এটাই চলবি না। কারণ আমার নানা নেতা ছিল, ইমাম ছিল, আবু বকর ইমাম ছিল, নেতা ছিল, আমার বাবা পর্যন্ত ইমাম নেতা ছিল। তুই এসে নতুন আইটেম চালু করবি কেন? যিনি নেতা তাকে ইমামতি করা লাগবে। তুই যদি নেতাগিরি করবার চাস তুই ইমামতি কর। এজিদ বলতেছে ভাইরে আমি ওটাই তো পারি না। তো ওটা পারিস না, তুই ওটা ছাড়া দে। এই নিয়ে গন্ডগোল। কথাটা বুঝতেছেন? আমার কথা কি বুঝতেছেন? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। নবী বললেন আজকে নামাজ দেরিতে হবে। এই কথা বলে নবী আমার মেহরাব থেকে ওই দুর্বল সাহাবীর দিকে আসতেছেন। নবী মেহরাব, নবী কোন জায়গা? মেহরাব থেকে দুর্বল সাহাবী ও যে সামনে কাতা কোনাত বসে আছে, ওরই কাছে নবী যাচ্ছেন। ওমর ফারুক জুব্বা টানা ধরছে। ওমর ফারুক হচ্ছে আইন মন্ত্রী। জোরে কোন কি মন্ত্রী? আইন মন্ত্রী। প্রেসিডেন্টের জুব্বা ধরছে। হুজুর কি আপনি করে যাচ্ছেন? যার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, যেই নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, সেই নবী দুর্বল সাহাবীর দিকে যাবে কেন? আপনি হুকুম দেন, ওটা নিয়ে আপনার কাছে আসতেছি। সুবহানাল্লাহ। আপনি যাওয়া লাগবে, খালি কন আমি ওমর নাই, ওটাই নিয়ে আপনার কাছে আসতেছি। এত বড় ফতু আমারে নবীর সামনে সুবহানাল্লাহ খান লাগে। আরে ওমর ফারুক উল্টা বুঝিছে, কিন্তু কথা ঠিকই আছে। কথা ঠিক নাই? যার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়, আর সেই নবী ওই পুচকার কাছে যাওয়া লাগবে। আল্লাহ নয় ওমর, তুমি দুইটা চোখ দিয়ে শুধু দুর্বল সাহাবী দেখতেছো, দুইটা চোখ দিয়ে আমাকে নবী দেখতেছো, তাকে দুর্বল সাহাবী দেখতেছো। তোমার দুইটা চোখ তোমাকে ধোকা মারতেছে, বরং তুমি দুই চোখ বন্ধ করো। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। বন্ধ বন্ধ। হুজুর দোয়া করেন। হুজুর এ পর্যন্ত 2.5 কোটি টাকা খরচ করছি, বাসা কমপ্লিট হয়নি হুজুর, আর 50 লাখ লাগবে। দোয়া করেন হুজুর, এই বাসাটা কমপ্লিট করে যেন মরে পারি হুজুর। কি দোয়া চাচ্ছে? বাড়িটা কমপ্লিট করে যেন মরে পারি। আপনার বলেন, তুই দুই চোখ দিয়ে দেখে যে কথা বলতিছে কথা ঠিক? বাড়ি কমপ্লিট করে তুই কুড়ি যাবো? মরে যান পারি তো, মরে গেলে ওই ওই 3 কোটি টাকা থাকবে। আমি বললাম ভাই জানি এটা কি ভাই? হুজুর এটাই তো আমার বাসা হুজুর, এটাই আমার বাসা। আমি চোখ বন্ধ করে দেখো তো এটা কি? হুজুর আপনার তো আলেম মানুষ, মাঝে মধ্যে ফাজলামও করেন, চোখ বন্ধ করলে দেখা যায় নাকি? আমি বললাম পাগলা, দেখা যায় কিন্তু আমরা দেখার চেষ্টা করি না। জোরে কোন কথা ঠিক কিনা? আসলে কিন্তু দেখা যায়, কিন্তু আমরা দেখার চেষ্টা করি না। তুমি বন্ধ করো, বন্ধ করো, আমি দেখাচ্ছি। আমার কথা মতো বন্ধ করছে। আমি তোর কানে কানে বলতেছি, এই দুনিয়ার বাড়ি ঘর, এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। এই দুনিয়ার বাড়ি ঘর, সবাই বলেন, এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। আমি তখন তাকায় দেখি লোকটার চোখের পাতা ভিজে পানি আসতেছে। আমি বললাম চোখটা খোলেন ভাই, এখন বলেন তো এই বাড়ি খা? বলে হুজুর এতদিন দুই চোখ দিয়ে দেখেছি, আমাকে ধোকা দিছে, আমি চোখ বন্ধ করে দেখতেছি অন্ধকার কবর।
কবর দৈনিক 70 বার আমাকে ডাকতেছে। আমি কইলাম কবরের ডাক শুনে যারা চেতন পাবে, আল্লাহর গোলামি সঠিকভাবে করবে, তাদের কবর থাকবে না। তাদের জন্য আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দেহ যাবে কবরে, আমাদের দেহ কবরে যাবে, আমাদের ভিতরে রুহুর কিন্তু কবর হবে না। এই রুহ কিন্তু দুই জায়গায় ভাগ হবে, একটা হলো সিজ্জিন আর একটা হলো ইল্লিন। তা আমাদের রুহুটা কোন জায়গায় যাবে? দেখছেন দেখছেন জবান খুলে এতক্ষণ ওয়াজ শোনা সাহস করে কবর ভরতেছে না। ইল্লিনে যাবে, দরকার কোথায় যাবে? কিসের কুণ্ডাত গেলে কি হয়? যাদেরকে আল্লাহ দয়া করে মুসলমানের ঘরত পেটাতেছে, হ্যাঁ, যাদের জন্য বিশ্ব নবী আসলে, যেই নবী কছে আমার একটা উম্মত বেড়া থাকা অবস্থায় ভিতরে ঢুকবো না, আমাদের কত প্লাস পয়েন্ট। তোর এখন কথা ঠিক কিনা? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদের নবী আমাদের ব্যাপারে আল্লাহর কাছে জেরা করে আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছে দিবেন। এরপরে আমরা ইল্লিনে যাবো, এই কথা বলা যাচ্ছে না। রাসূল ওমর, তোমার যে দুইটা চোখ দুর্বল সাহাবী দেখতেছে, সেই দুইটা চক্ষু বন্ধ করো। ওমর ফারুক দুইটা চক্ষু বন্ধ করে দেখতেছে, দুর্বল সাহাবীর ভিতরে যে ঈমান, সেই ঈমানটা এতই পাওয়ারফুল। ওটা দেখার পরে হযরত ওমর কাঁপতে কাঁপতে, ওটা দেখার পরে হযরত ওমর কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে গেছে। সমস্ত সাহাবীরা নিয়ে রাসূলুল্লাহ, ওমর কেন অজ্ঞান হয়ে গেল? রাসূল বললেন অজ্ঞান হয়েছে, আবার জ্ঞান ফিরে আসবে। এমন কিছু আল্লাহ ওমরকে দেখাইছে যেটা দেখার পরে ওমর আর জ্ঞান রাখতে পারে নাই, জ্ঞান হারায় গেছে। আল্লাহ রাসূল বলেন এক গিলাস পানি নিয়ে আসো। পানি আনার পরে ওমরের কপালে দেওয়া হলো, ওমর চেতন পেয়ে। রাসূল ওমর কি দেখলাম? ওমর ফারুক বলে ইয়া রাসূলুল্লাহ, ওই দুর্বল সাহাবীর ঈমানের এত পাওয়ার। রাসূল বললেন কেমন পাওয়ার? ওমর ফারুক বললেন আসমানের সূর্যটা টান দিয়ে ওই জায়গায় যদি দুর্বল সাহাবীর ঈমানটা লটকানো হয়, আমি ওমর বলতেছি সূর্যের চাইতেও বেশি আলো দিবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বিষয়টাকে নিয়ে আপনাদের সামনে আমাকে বলেছিল হুজুর আসরের পরে আপনি 8 ঘন্টা করবেন, মাগরিবের পরে 8 ঘন্টা করলে আলহামদুলিল্লাহ। আমি দেখলাম তোহা আদনান কিছুদিন আগে 31 মিনিট ওয়াজ করার পরে কিন্তু ফাটাফাটি হচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? আমি তখন তার চিন্তা করলাম মাহফিলের বিজ্ঞাপনে কিন্তু লেখা আছে দিনের বেলা, জোরে কোন কিসের বেলা? তো দিনের বেলা বিজ্ঞাপনে দিয়ে তারা বাতিল ব্যবস্থা করলো কেন? এখানে বুঝলাম কিছু নিয়ত খারাপ। না, দিনের বেলা আপনার দিচ্ছেন, আমাকে দাওয়াত দিচ্ছেন জোহর থেকে আসর পর্যন্ত আপনি ওয়াজ করবেন, সে দিনের বেলা বিজ্ঞাপনও ছাপালেন, বাতিল ব্যবস্থা করলেন কেন? আর যখন মাগরিবের পরে ওয়াজ হবে তাহলে আপনারা দিনের বেলা দিলেন কেন? তার মানে ওনারা জানে মারাত্মক একটা ক্রিটিক্যাল হয়ে গেছে এর মধ্যে। আর আমার যারা আজকে পরের মাহফিলে দাওয়াত দিয়েছে ওরা বলতে যে হুজুর আপনি তো বগুড়ার মানুষ, দিনাজপুরের খবর জানেন না, এত কুয়াশা শুরু হয়ে যায়, এত ঠান্ডা শুরু হয়ে যায়, আমরা আর বেশি রাত ওয়াজ করবো না, মাগরিবের পরে আপনি তুলে দেবো। ওরা চান্স দিচ্ছে। তখন আমি কোনো জোড়হাত ভাই, আমি আজকে গেঁড়া কলে পড়ছি রে, আজকের দিন খালি ফেরত যাই, তারপরে দিনাজপুর আসবো কিনা এটা চিন্তা ভাবনা করা লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? একে তো আমি অসুস্থ, আমার ডায়াবেটিস, আমার হার্টের সমস্যা, কয়েকদিন আগে আমি হাসপাতালে শুতে গেছিলাম। আসার পরে দেখেন জোহরের আগে আছি, আসার পরে খালি শুয়ে আছি, ঘুম ধরে না, খালি চিন্তা করতেছি ওটা হবি না এটা হবি, ওটা হবি না এটা হবি, এই চিন্তাতে আমার অবস্থা খারাপ। তা আলহামদুলিল্লাহ আপনাকে ওখানে ঠকাইনি ভাই। মাগরিবের আগে 35 মিনিট আর মাগরিবের পরে 1 ঘন্টা 10 মিনিট। আলহামদুলিল্লাহ। এখন দোয়া করে দেবো, যারা আছেন আমার জন্য দোয়া করেন, অসুস্থ মানুষ। এ শোনেন আর একটা আছে, এটা দিনের বেলা মাহফিল শুনবার আসা
তবে ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ। ঈশার নামাজ হবে এখন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। ভাই যত